একটা বিদেশি যে ব্যালটটা নিয়ে কথা হচ্ছে, পাপিয়া ম্যাডাম এই বিদেশিদের ভোট দিয়ে কটূক্তি করছিল, যার কারণে বিএনপি চাচ্ছে বিদেশিরা ভোট না দিক। কারণ 100-র ভিতরে 98% বা 95% বিদেশিরা দাঁড়িপাল্লায় ভোট দেবে, যার কারণে এখন বিএনপি চাচ্ছে যে মানে বিদেশি যে প্রবাসীদের যে ভোটটা বাতিল হয়ে যায়। মানে সব কায়দা কৌশল খুব সাধারণ হচ্ছে কায়দা করে, যাতে বিদেশিদের ভোটটা বাতিল হয়ে গেলে একটা বড় একটা ফেভার পাবে বিএনপি। এজন্য আমার মনে হচ্ছে। মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। আমার একটা প্রশ্ন ছিল কাজী মনিরুজ্জামান ভাইকে, কিন্তু সে নাই। তার অনুপস্থিতিতে আশা করি এই প্রশ্নের উত্তরটা মেজর আফসারি স্যার দেবেন। যে তিনি তার বক্তৃতাকালে বলে গেল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ না, যারা ভালো আওয়ামী লীগ তাদের নামে যদি কোনো মামলা এটি করা হয়, তাদের যেন মামলা না করা হয়, অযৌক্তিক মামলা দিয়ে যেন হয়রানি না করা হয়, ওই পক্ষে কথা বললেন। যে তাদের পক্ষে 26 মিনিটের একটা ভিডিও করছেন তিনি লাইভ। কিন্তু যখন তাদের বিএনপির কোনো একটা মিটিং এ আওয়ামী লীগ করত, কিন্তু তারা বিএনপিতে যোগদান করছে, আবার ওই মিটিং এ সরাসরি বলল যে মুজিব কোর্ট ইস্ত্রি করে থুয়ে দিছে, যখন আওয়ামী লীগ ফিরে আসবো তখন সে আবার ওই মুজিব কোর্ট পইরা আওয়ামী লীগে যোগদান করব। সাথে সাথে ওই লোকটাকে কেন অ্যারেস্ট করা হইলো না, বা তার নামে এখন পর্যন্ত কেন মামলা দেওয়া হইলো না? আশা করি ওই জিনিসটা কি ঠিক হয়েছে? মেজর আফসারি স্যার একটু প্রশ্নটার উত্তর দিবেন। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যেমন ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধতা ঘোষণা করলো, যেমন নির্বাচন কমিশনের ওইখানে যে ওইটা ঘোষণা করতে কিন্তু অনেক দেরি হয়েছে। এইখানে 100% হাত আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের ওইখানে গেল, তারপর কি পেছন থেকে কি বুদ্ধি করে আসলো নির্বাচন কমিশন যে ঋণ খেলাপিদের মনোনয়নের বৈধতা দিল। আর এই মির্জা ফখরুল ইসলাম যে ওইখানে যে কাজটা করছে, আসলে ওই কাজটা কি ঠিক হয়েছে কিনা মেজর আফসারি স্যার? জি, ধন্যবাদ। সাকিব মোল্লা আহমেদ করেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী মনিরুজ্জামান ভাই কাছে একটা প্রশ্ন রাখতাম, আপনি আসলে মনির ব্যাপারে বলে দিবেন প্রশ্নটা। মনির ভাই বন্দর নিয়ে বিদেশিদের হাতে বন্দর চলে যাচ্ছে, বলেন। বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছিল বলে খুব আন্দোলন করলো। এখন জাতীয় সংসদ চলে যাচ্ছে বিদেশিদের হাতে। কয়েকটা লোকের, গুরুত্বপূর্ণ কয়েকটা লোকের বিদেশি পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে। তা এসব নিয়ে আর কোনো আন্দোলন হবে না। একটা বন্দর এসে তো জাতীয় সংসদ আগে, তা এই জাতীয় সংসদ যদি বিদেশিদের হাতে চলে যায় তা সেটা আর গুরুত্ব বেশি না? আর আফসারি স্যারের কাছে একটা প্রশ্ন, 1700 কোটি টাকার ঋণ এটা তো কোনো ব্যাপার না স্যার। আমি যদি এমপি হইতে পারি নমিনেশন পাওয়ার পরে, আমার তো 14 গোষ্ঠী বসে খাবে, আমি অন্তত 14,000 কোটি টাকা কামাবো, তা আমি 17,000 কোটি টাকা ঋণ দিয়ে দেবো। সমস্যা কি? আমি তো এমপি টিকিট পেয়ে গেছি। এখন এটা যদি বৈধ হয়ে যায় তা আমি তো এরকম কয়েক হাজার গুণ কামাবো। এটা তো স্বাভাবিক, ওটা হইতেই পারে। আর একটা বিদেশি যে ব্যালটটা নিয়ে কথা হচ্ছে, পাপিয়া ম্যাডাম এই বিদেশিদের ভোট দিয়ে কটূক্তি করছিল, যার কারণে বিএনপি চাচ্ছে বিদেশিরা ভোট না দিক। কারণ 100-র ভিতরে 98% বা 95% বিদেশিরা দাঁড়িপাল্লায় ভোট দেবে, যার কারণে এখন বিএনপি চাচ্ছে যে মানে বিদেশি যে প্রবাসীদের যে ভোটটা বাতিল হয়ে যায়। মানে সব কায়দা কৌশল খুব সাধারণ হচ্ছে কায়দা করে, যাতে বিদেশিদের ভোটটা বাতিল হয়ে গেলে একটা বড় একটা ফেভার পাবে বিএনপি। এজন্য আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমিনুল ভাই ভালো আছেন মনির ভাই? আমার একটা প্রশ্ন ছিল স্পেসিফিক এই মনিরুজ্জামান সাহেবের কাছে, কিন্তু উনি তো নাই। যাও, ওনার অনুপস্থিতিতে আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখি। মনিরুজ্জামান সাহেব বলছিল যে ভালো আমলি, তারপরে বাইচা মামলা দেওয়া লাগবো, তারপরে মব সৃষ্টি করা যাবে না। এই দুইটার বিষয়ে আমি কথা বলতে চাই। প্রথম কথা হইলো ভালো আমলি 5 আগস্টের পরে একটা ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পলাই গেছে। কোন আমি আমার জানা মতে আমার সদর আসন জামালপুর সদর 5, এখানে কোন রকম নেতা আসিল না, মানে আওয়ামী লীগের নামে পাগলাটাও আসিল না, সব পলাই গেছে। গা ডাকা দিছিল, অনেক দিন পর্যন্ত গা ডাকা দিয়ে আসিল। তার মানে তারা অপরাধী না হলে তারা ফালাই লোকে, তারা কোনো না কোনো ভাবে তারা অপরাধী বলতে আমি আমার চোখের সামনে দেখা বিএনপির আপনার ইউনিয়নের সেক্রেটারি, নাম হলো তার মোশাররফ হোসেন আক্কাস, তারে মারছে,
প্রচুর পরিমাণ মারছে, হাসপাতালে গেছে, সেখান থেকে ঘুরাই দিচ্ছে। ভাই আপনার প্রশ্নটা বলেন, প্রশ্ন বলেন, পুরো পুরো গল্পটা তো বলতে পারবেন না, প্রশ্ন বলেন। গল্প মানে আমি এটা দিয়ে আমি আর কি দিতেছি, প্রশ্নটা আমার এরকমই যে মামলা যদি প্রশ্নটা বলেন, ভালো আমলিগ কারা, আমি তো কোনো ভালো আমলিগ দেখি না, ভালো আমলিগ কারা আর মব সৃষ্টি, এই মব সৃষ্টির মাধ্যমেই তো তারা ক্ষমতায় আসতেছে। 5 আগস্ট তো মব সৃষ্টির মাধ্যমেই তো আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে। মব কারে কয়, হোয়াই দি মব, এগুলা তারা বলা বন্ধ, এগুলা যদি না বলা বন্ধ করে, তারা তো চিন্তাই করতেছে না। জামায়াতের মতো 10টা-15টা আসনের তাদের সঙ্গী আছিল, 10টা-15টা আসন পাইতো, তারা আজকে তাদের টেক্কা দিতেছে, প্রতিদ্বন্দ্বী হইতেছে। তাহলে চিন্তা করা দরকার তাদের জনপ্রিয়তাটা কত কমছে। জি ধন্যবাদ। মিজান বলেন, প্রশ্ন থাকলে বলেন। পিপলের সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। যেমন স্যার তো নাই, আমি প্রশ্নটা করতেছি মেজর আফসারি স্যারকে। বড় সংগঠন যখন নির্বাচন কমিশনের সামনে 4,000-5,000 মানুষ নিয়ে যখন 3টি সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে আন্দোলন শুরু করে, তার প্রথম দাবিটা হচ্ছে পোস্টাল ব্যালট ভোট বন্ধ, দ্বিতীয় দাবি হচ্ছে সাক্ষ্য নির্বাচন বন্ধ অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত, তৃতীয় দাবি হচ্ছে দরিদ্র নাগরিকদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন নির্বাচন কমিশনের করতে হবে। এটা যে এতগুলা মানুষকে সাথে নিয়ে নির্বাচন কমিশনের সামনে যে ঘেরাও কর্মসূচি পালন করে, এটা কি সংবিধান বিরোধী কার্যকলাপ না? কারণ হচ্ছে যে আপনি যখন অন্যান্য যৌক্তিক দাবিগুলো যখন মানুষ আন্দোলন করবে তখন সেগুলাকে আপনি মব বলবেন, এবং এগুলা 3টা দাবি সুনির্দিষ্ট এবং এগুলো সম্পূর্ণ সংবিধান বিরোধী দাবি। সুতরাং এটাকে আপনি কিভাবে দেখতেছেন? আফসারি স্যারের কাছে প্রশ্ন। জি ধন্যবাদ। জুয়েল, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। আমার আফসারি স্যারের কাছে, মেজর আফসারি স্যারের কাছে একটা ইয়ে হচ্ছে যে, আচ্ছা এই যে ঋণ খেলাপি যারা, যাদের নমিনেশন দিবে, তাদের প্রত্যেকটা আসনে যারা যে আসনে তারা এমপি পদে প্রার্থী হবে, ওই আসনগুলোতে কি তারা যে কত কোটি টাকা ঋণ খেলাপি, এগুলো প্রত্যেকটা বাড়ির সামনে পোস্টার বানায় টানা দেওয়ার কোনো আইন নাই? এটা কি বেআইনি হবে? যে ধরেন আপনারা যারা প্রতিপক্ষ আছেন টানা দিলেন যে ও 1700 কোটি টাকা ঋণ খেলাপি, প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে যদি টানা দেন, তাহলে মানুষগুলো জানবে যে আপনি কাকে ভোট দিচ্ছেন। যে 1700 কোটি টাকা ঋণ খেলাপি থাকে, সে আপনি এমপি বানানোর পরে কি হবে? এগুলো আপনারা প্রচার করা যায় কিনা? আর কাছে নির্বাচন কমিশনের সামনে চারপাশে 4টা মনিটর, তারপর অনেকগুলো বিলবোর্ড লাগানো যায় কিনা? ওই যে বিগত যে নির্বাচন কমিশনের গলায় যে জুতার মালা দেওয়ার যে ভিডিওটা, যে ছবিগুলা, এগুলো ওই নির্বাচন কমিশনের সামনে টানায় দেওয়া যায় কিনা? তাহলে হয়তো দেখলে তাদের মনে পড়বে বিগত দিনের বিষয়গুলো, যে তাদের ভবিষ্যতে কি আছে, তারা যদি ওইরকম করে। এগুলো করা যায় কিনা? আর একটা হচ্ছে মবের কথা বলছেন, একটু আগে তো কাজী মনিরুজ্জামান ভাই বলেই গেল, যেখানে যার শক্তি বেশি সেখানে সে ওই প্রশাসন তার কথা শুনছে। আইন বলতে বাংলাদেশ পৃথিবীতে কিছু নেই, আইন বলতে কোনো কিছু নেই। আপনি পাওয়ার দেখাইতে পারবেন, আপনি সাকসেস হতে পারেন, পাওয়ার দেখাতে পারবেন না তো আপনি তলে করে থাকবেন। এখন জামায়াতের আর এনসিপির ইয়ে হচ্ছে, তারা কি পাওয়ারটা দেখাতে পারবে কিনা, তাদের কিছু পাওয়ারটা আছে কিনা, দেখাবে কিনা? আমি মনে করি তাদের এখন পাওয়ারই দেখানো উচিত। বিএনপি তো পাওয়ার দেখে এই যে নির্বাচন গুলো বন্ধ করতেছে, তো আপনারা কি পাওয়ার দেখাতে পারবেন কিনা? যদি পাওয়ার দেখাতে না পারেন, তাহলে আপনারা সামনে ভবিষ্যতে কিছু করতে পারবেন না। আইন বলে কিছু না, আইন আপনাদেরকে কোনো কিছু করে দিবে না। জি ধন্যবাদ।